সিম্পল রুলস, তুমি যদি তোমার রিলেশন রুল করতে না পারো, শি হ্যাজ টু ফাকিং লিভ। তুমি চাইলে নিজের পুরুষ হিসেবে তৈরি করতে পারো, তুমি চাইলে নিজের পুরুষ হিসেবে ট্রান করতে পারো, যদি সব কিছু তোমার হাতে থাকে, সব কিছু পাওয়ার যদি তোমার কাছে থাকে, সব কিছু তোমার মাইন্ডে, তুমি যদি তোমার মাইন্ডের কন্ট্রোল করতে এবেল হয়ে যাওগা, তাহলে তুমি কেন আমাদের মুড সুইং হয় ব্রো? একটা জিনিস কি, মুড সুইং আমাদের তখনই হয় যখন কি চিট করে যায়, চিট করে যাওয়ার পর যখন কি মেয়েটা ফিরে আসে, ওই কখনো এক্সপেক্ট করে না তুমি গার্লস আর জাস্ট আ ফাকিং বোনাস। কেন আমাদের মুড সুইং হয় ব্রো? একটা জিনিস কি, মুড সুইং আমাদের তখনই হয় যখন কি আমরা ট্রাই করি না। ধরো একটা জিনিস আমরা মাইন্ডসেটে রাখছি যে না, এই জিনিসটা নিয়ে আমি ট্রাই করবো, হয়তো আমার 20 দিন লাগবে বা 25 দিন লাগবে, আমরা ওই জিনিসটার মধ্যে স্ট্রিক হয়ে থাকতে পারি না। আমরা ওই জিনিসটা মাথার মধ্যে রাইখা ওই জিনিসটার মধ্যে কাজ করতে পারি না। আমরা কী করি, পুরো দুনিয়া খোঁজা শুরু করে দিই, কই কী আছে, কই কী না আছে, আরও কোনো অপরচুনিটি আছে কিনা। তুমি যদি অপরচুনিটি খোঁজো না, মৃত্যুর আগ পর্যন্ত অপরচুনিটি পাইবা, বা তুমি যে একটা ধরে রাখতে না পারো না, কোনো কিছুই পাইতা না। then why the fuck you need attention, man? Sorry, why the fuck you need opportunity? একটারে কাজে লাগাও। তুমি বলতে পারো তুমি ওইটারে ট্রাই করো নাই কেন, তাহলে তুমি আরেকটার কাছে কেমন যাবে? হাউ যেটা বললাম যে মুড সুইং এর জন্য হয় যে তুমি ট্রাই করতেছো না জিনিসগুলো, কারণ তুমি যখন একটা জিনিস মাথায় রাখছো, ওই জিনিসটা শেষ করতেছো না, শুরুই করতেছো না তুমি ভালো। এই কারণে আমাদের মুড সুইং হয়, কারণ আমরা জিনিসটা ট্রাই করি না। ধরো তুমি যদি ক্রিকেট খেলতে চাও, তোমার কাছে অপশন অনেকগুলো আছে, তুমি ক্রিকেট খেলতে পারো, তুমি ফুটবল খেলতে পারো, তুমি গিয়ে বাস্কেটবল খেলতে পারো, তুমি গিয়ে লুডো খেলতে পারো, সব কিছু খেলার মতো অপশন আছে। বাট তুমি যে পর্যন্ত নাকি ক্রিকেটটা ট্রাই না করবা, তোমার মাথার মধ্যে 100 ধরনের অপশন আসবো যে আমি ফুটবল খেলা ভালো হইতো, আমি যদি কারাটে খেলতাম ভালো হইতো, আমি যদি দৌড়াদৌড়ি করতাম ভালো হইতো, বা যদি আমি যাই হোক না কেন অন্য কোনো গেম খেলে ভালো হইতো। কারণ তুমি এটা তুমি ট্রাই করো না কেন, তুমি এটা স্বাদই নাও নাই কেন। তুমি যদি স্বাদ না নাও, তাহলে বুঝবে কেন কোনটা তোমার ভালো লাগবে। অ্যাটলিস্ট তোমার একটাতে শুরু করতে হইব। শুরু করো, যদি ভালো না লাগে দেন চেঞ্জ করো। যদি তুমি একটা বিজনেস শুরু করো, ওই বিজনেসটা অ্যাটলিস্ট করো, অ্যাটলিস্ট ওটার মধ্যে পে অ্যাটেনশন দাও, অ্যাটলিস্ট ওটার মধ্যে কিছু টাকা খরচ করো। তুমি চাইলে নিজের পুরুষ হিসেবে তৈরি করতে পারো, তুমি চাইলে নিজের পুরুষ হিসেবে ট্রান করতে পারো, যদি সব কিছু তোমার হাতে থাকে, সব কিছু পাওয়ার যদি তোমার কাছে থাকে, সব কিছু তোমার মাইন্ডে, তুমি যদি তোমার মাইন্ডের কন্ট্রোল করতে এবেল হয়ে যাওগা, তাহলে তুমি কেন না ভয় কেন পাও বুঝি না কিছু, ভয় কেন পাও? তোমার কি মনে আমার ভয় লাগে না? ভয় আমারও লাগে, স্বাভাবিক জিনিস, সবারই ভয় লাগে। ভয় লাগে না কার? ভয় পেয়ে বসে থাকলে তাহলে তুমি কাওয়ার্ড হয়ে যাবে। যেমন আমার ভিডিও দেখতেছো, ভিউয়ার হইয়া সারা জীবন ভিউয়ার হয়ে থাকবা, ব্যাকওয়ার্ডে থেকে যাবে গা। ওয়াই এমন একটা পার্সনও যারা নিয়ে নাকি মানুষ সমালোচনা করবো, এরকম একটা পার্সনও যার কথা শুনে নাকি কারোর পুটকি ফেটে যাবো গা, কারো তোমার মনের ভিতর বড় রাখবো। মানুষ এরকম হওয়ার চেষ্টা করো, ভিউয়ার বা ফলোয়ার হয়ে থাকার চেষ্টা কেন করতেছো? এভাবে কেন থাকতেছো? তোমার লাইফ আমার লাইফের মধ্যে বেশি পার্থক্য নয়। তোমার লাইফ আমার লাইফের মধ্যে পার্থক্য জাস্ট এতটুকু যে আমি চেষ্টা করতেছি, তুমি চেষ্টা করতেছো না। ঠিক আছে, তুমি করতে চাইতেছো, তবে সাহসটা কেন পাইতেছো না? ইউ ক্যান মেক দ্য প্ল্যান, ইউ ক্যান মেক ডিসিশন, you can turn your life, your mindset into man in the next few years. Then why not you? Why not you? ওরা চায় না যে একটা ছেলে ওরা একটা মেয়ের পাওয়ার দিয়ে দেও, একটা মেয়েরা বলো যে তুমি যেটা বলবো আমি ওইটাই করবো। মেয়ে চাই যে তুমি যেটা বলবো আমি ওইটা করবো, আমার করাইতে হইব তোমার দিয়ে, আমি রাজি হবো না, আমার তোমার জোর করাইতে হইব। আমি তোমার ভিতরে রেসপেক্ট করবো, হয়তো উপরে দেখাইতাম না। ওরকম একটা পুরুষ করছে, যখন কি তুমি বলবো যে পাওয়ার তোমার হাতে, ওইখানে ওই সময় গেছে সব কিছু শেষ হয়ে, তুমি মনে মনে বলবো যে আমি তোর সব কিছু পাওয়ার দিয়ে দিয়েছিলাম, তারপর এখন ছেড়ে গেল। ব্রো ওইটি তুই চাই নাই কে, ওইটি তুমি দিয়ে দিছো। যেরকম নাকি একটা মেয়ে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে যখন নাকি চিট করে যায়, চিট করে যাওয়ার পরে যখন নাকি মেয়েটা ফিরে আসে, ওই কখনো এক্সপেক্ট করে না তুমি ওরা মাফ করে দিবা, ওরা ভুলটা বুঝা নিবা, ওর তুমি মাফ করে দিয়ে তোমার কাছে ফিরে আনবা। ওই জাস্ট এইটা এক্সপেক্ট করে যে যখন নাকি আমি ওর থেকে মাপ চেতে যাবো, তখনই আমার বলবো যে একটা ছেলে একটা মেয়েরে বলবো যে তোমার হাতে একটা চান্স ছিল, তুমি এটা লস্ট করছো, ইউ লস্ট দ্য চান্স, ইউ কুড বিন উইথ মি বাট ইউ কুডন্ট বিন উইথ মি। তুমি এমন একটা পুরুষ হারাইছো যারা নাকি তোমার হারানোটা একেবারে উচিত হয়নি। তুমি এখন তোমার লাইফ নিয়ে খুশি থাকো, আমি আমার লাইফ নিয়ে খুশি আছি। মেয়েটা জাস্ট এইটা শুনতে চাই, বাট তুমি কি করো, ওরে আবার অ্যাকসেপ্ট করো, ওই তোমার আবার চিট করে যায়, কারণ তুমি ওরা পাওয়ারটা দিচ্ছ। তখন ওর মাইন্ডের মধ্যে একটা জিনিস থাকে যে আমি ছাড়া ওর কাছে দ্বিতীয় কোনো অপশন নাই কা। ওই কখন এটা ভাববো না যে আমি হয়তো ওই ছেলেটা আমার ভালোবাসে, এই জন্য আমার কাছে আমার ফিরে নিছে। ওই কখন এটা ভাববো না, কারণ ওদের মাইন্ড ওভাবে কাজই করে না, ওদের মাইন্ড লিডারশিপ হিসাবে কাজই করে না। ওদের মাইন্ড কাজ করে বাচ্চার মতো, ওদের মাইন্ড কাজ করে যে আমি ভুল করবো, হয় আমার সামলাইবো। আমি কেন ওরা বলতে চাই কি ভুল করতেছে না করতেছে, ভুল আমি করবো, আমি ভুল করবো, আমার ভুল ওর, আমিও। এরকমভাবে লিড করো নিজের, কখনো পাওয়ার দিবা না, ওভার পাওয়ার কখনো করবা না, এরকম যে একেবারে দিবা না, এরকম যে সব দিয়ে রাখবা, যতটুকু দেওয়ার দাও, বাউন্ডারির মধ্যে রাখো।
তোমার গার্লফ্রেন্ড তুমি বাউন্ডারির মধ্যে রাখবে যে তুমি এটা করতে পারবে এটা করতে পারবে না। ওইটা মেয়েরা পছন্দ করে, হয়তো উপরে তো দেখাইবো না, বাট ভেতরে অবশ্যই করে। বাউন্ডারি কি ভালোবাসে না বাসে? যে আমার একটা মানুষ কেয়ার করতেছে, কেয়ার কারে বলে? কেয়ারটা বলেন যে তুমি খাইছো, তুমি ঘুমাইছো, এই তুমি গোসল করো নাই কে, তুমি ওষুধ খাও নাই কে, তুমি ভাত খাও নাই কে, এটা করে ওরই কেয়ার করে না। ওই তুমি নিজেও জানে, ওই নিজেও জানে যদি না খালে মরে যাবো গা, ওই নিজেও জানে যদি ওষুধ না খাইলে মরে যাবো গা, ওই নিজেও জানে যদি গোসল না করো শরীর নষ্ট হয়ে যাবো গা, ওই নিজেও জানে যদি না ঘুমায় ওর চেয়ার শূন্য অসুন্দর হয়ে যাবো গা। ওই যেহেতু এগুলো জানে ওরা কেন এগুলো কেয়ার করতেছে? কেয়ার ওই জায়গায় করে যেগুলো ম্যাটার। সিলি থিং নিয়ে বাবা হয়তো কেয়ার করো তোমরা, তাহলে তো তোমার গার্লফ্রেন্ড জায়গা। এগুলো হলো সিলি থিং, এগুলো নিয়ে কেয়ার করবো মেয়েরা যে তুমি খাইছো কিনা, তুমি ঘুমাইছো কিনা, তুমি কি ওষুধ করছো কিনা। কারণ ও জানতে চাইবো, ও বুঝতে চাইবো যে ওই যে পুরুষটার সাথে থাকে, ওই পুরুষটা 24 ঘন্টা ব্যস্ত থাকে, ওরকম একটা পুরুষ চায়। গার্লস ডাজন্ট গিভ আ ফাক অ্যাবাউট ইউ কেয়ারস। ওরা চায় না তুমি ওর ব্যাপারে কেয়ার করো। মেয়ে মানুষ চাইবই না যে একটা ছেলে আমার ব্যাপারে কেয়ার করুক। ওই নিজের ব্যাপারে কেয়ার করতে পারে না। ওই যখন একটা মেকআপ করে রাস্তাঘাটে যায়, ওই জাস্ট নিজের সুন্দর দেখানোর জন্য যায়। ঠিক আছে, ওরা মেয়েরা অ্যাটেনশন পাওয়ার জন্য জানে, ঠিক আছে তোমাকে আমি অ্যাকসেপ্ট করলাম, তোমার মাথার ভিতরে যেমন গোবর ভরা আমার মাথার ভিতরে আমি ভরতে চাই না, তোমরা নিজেরা ইমপ্রেস করার জন্য করো, বুঝলাম। যখন নাকি তোমার সামনে আরও একটা মেয়ের ছবি দেখানো বা অন্য একটা মেয়ে তোমার সামনে দাঁড়ায় থাকবো, কখনো তুমি বলবো না এই মেয়েটা সুন্দর। যদিও সুন্দর হয়ে থাকে, যদিও না হয়ে থাকে, তুমি কখনো বলবো না এই মেয়েটা সুন্দর। তোমার থেকে বেশি প্রায়োরিটি তুমি কারো দিবা না। ওয়াই? আর ব্রো তোমার একটা কথা বলি, তোমার পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নাই কেন। তোমার এটাও প্রয়োজন নাই যে তুমি যেটা করতেছো ওইটাই করতে হইব। অ্যাটলিস্ট প্রথম দিয়ে তুমি জাস্ট মানুষেরা দেখাও, তোমার আশেপাশে যারা আছে, অনলাইন সোশ্যাল মিডিয়াতে যারা আছে, জাস্ট তাদের দেখাও যে তুমি এই জিনিসটা করতেছো, তোমার করারও দরকার নেই কেন। যখন নাকি তুমি মানুষেরা দেখাইবা, যখন নাকি মানুষেরা দিয়ে অ্যাপ্রিসিয়েট করবো তোমারে, যখন নাকি তোমার ভিতর থেকে একটা গিলটি আসবে যে আমি যে মানুষের মিথ্যা কথা বলতেছি, তখন তুমি নিজে নিজে বাধ্য হয়ে যাবে জিনিসটা করার জন্য। তুমি আরো বেশি মোটিভেশন পাইবা, তুমি আরো বেশি সাপোর্ট পাইবা। এখন তোমার কাছে যেই সাপোর্টটা নাই যে আমি ভুল করতেছি না সঠিক করতেছি, বাট যখন নাকি তুমি মানুষের দেখানো শুরু করবা, মানুষ তোমার বিশ্বাস করা শুরু করবো। যখন নাকি তুমি ওই জিনিসটা করতেছো না, বাট যখন নাকি তুমি করতে যাওয়া শুরু করবা, তখন তোমার মধ্যে কোনো ডাউটই থাকবো না যে আমি এই জিনিসটা করতে পারবো না বা আমার দ্বারা তো হইব না। কারণ তোমার করতে হইব, ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ফাকিং চয়েস। কারণ তুমি মানুষের দেখাই দিছো তুমি এটা করতেছো, আর তোমার মাইন্ড তখন তোমার ওইটা করায় ফেলবো, ওই জিনিসটা তোমার দাও সম্পূর্ণ করায় ফেলবো, কারণ এটা তোমার করতে হইব। মাইন্ডে যখন নাকি খাবার না পায় না, পেটে যখন খাবার না পায় না, সায়েন্টিস্টরা বেশিরভাগ কী করে জানো? খাবার খায় না। ওরা কী করে, যে কাজটা ধরছে না, না খায় কাজ করে, যাতে মাইন্ডের মধ্যে যখন নাকি পেটের ভিতরে টান লাগবো, মাইন্ডের যখন নাকি করবে যে আমার খিদা লাগছে, তখন মাইন্ডেরা বেশি তাড়াতাড়ি কাজ করা শুরু করে দেয়, তখন কাজটা সম্পূর্ণ যে দেন খাইতে যায়। এরকমই যখন নাকি তোমার ভিতরে একটা খিদা থাকবে জিনিসটা করার, যখন নাকি তোমার মাইন্ডের কাছে সিগন্যাল যাবে যে জিনিসটা করতেই হইব, তুমি আরো তাড়াতাড়ি করে ফেলতে হবে, আরো ডাউট ছাড়া, আরো কনফিডেন্সের সাথে। তো জাস্ট তোমার করতে হইবে এরকম না, তুমি জাস্ট দেখানো শুরু করো মানুষের যে তুমি করতেছো, তুমি বাস মানুষ থেকে ফিডব্যাক নেওয়া শুরু করো। কারণ ফিডব্যাক মানুষের আরো বড় মোটিভেশন দেয়, আরো বেশি ডিসিপ্লিন আইনা দেয়। Start to taking feedback, man. Simple rules. তুমি যদি তোমার রিলেশন রুল করতে না পারো, she has to fucking leave. কারণ তোমার ওরে বাউন্ডারির মধ্যে রাখতে হবে। আমি বলতেছি না তুমি একবারে কন্ট্রোল করা শুরু করে দাও, বাট at least she has to be in boundary. Otherwise she gotta leave. She has to leave. She cannot stay in the relation. কারণ you are a fucking man. তুমি একটা পুরুষ, রিলেশন তোমার রুল করতে হবে। কারণ তোমার মাইন্ড যেভাবে কাজ করো, মেয়েটার মাইন্ড ওইভাবে কাজ করবো না। মেয়েটা এখন মন যেতে পারো আচার খাইবে, আচার খাওয়ার সময় নাও হইতে পারে। মেয়েটা এখন মন চাবে গিয়ে নাচানাচি করতে, মেয়েটা এখন মন চাবে বৃষ্টি দিকে ভিজতে, ওইটা সময় নাও হইতে পারে। এখন তুমি যদি বৃষ্টি দিকে ভিজো, ওই যদি ভিজে যদি অসুস্থ হয়ে যদি ঘরে শুয়ে থাকে সমস্যা নেই কেন, বাট তুমি যদি অসুস্থ হয়ে শুয়ে থাকো তাহলে তোমার সমস্যা আছে। তো তুমি যদি ওর কথা শোনো, তুমি যদি ওর রিলেশনের পাওয়ার দিয়ে দাও, তুমি ও যদি রিলেশন রুল করে, তাহলে তোমার এখানে পারপাসটা কি? ইফ ইউ ক্যান নট রুল দ্য রিলেশন, শি হ্যাজ টু ফাকিং লিভ, কিপ হার ইন বাউন্ডারি। তুমি এতটুকু করতে পারবা, এতটুকু করতে পারবা না। যদি পারো আমার লগে থাকো, নাহলে তুমি যাইতে পারো। আমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল অ্যান্ড যতগুলো আছে, আমার এখন যে গার্লফ্রেন্ড আছে, আমি ওরা রুলসে রাখছি, আমি ওরা বাউন্ডারির মতো রাখছি যে তুমি এটা করতে পারবে, এটা করতে পারবে না। যদি তুমি করতে চাও তুমি যাইতে পারো, আমার সমস্যা নাই। তোমার জন্য আমি জান দিতেও পারবো, তোমার জন্য আমি জান নিতেও পারবো। বাট তুমি যদি আমার কথা না শোনো, বা আমি তোমার যেটা বলতে চাই যদি না শোনো, আমি তোমার জোর করতেছি না আমার কাছে থাকতে। তুমি চলে যাইতে পারো, এখানে কোনো বাধাই নেই কা, এখানে কোনো জোরাজোরি নেই কা। আমি জাস্ট যেটা চাই আমি তোমার থেকে ওটা চাইছি। তুমি যদি আমার দিতে পারো থাকো, না দিতে পারলে যাইতে পারো, শেষ। এর মানে যে তোমার প্রতি আমার ভালোবাসা কমে যাবো, বাট অ্যাটলিস্ট আমি ওই মানুষের সাথে থাকতে চাই না যে নাকি আমার কথা শুনবো না, শেষ। তুমি যদি এটা নিয়ে যদি তোমার ফ্যামিলিস্ট হয়ে যেতে চাও, কারণ গিভ এ শিট, আমি যেরকম ওরকমই। তুমি তোমাদের ওপিনিয়ন শোনো, আমি আমার ওপিনিয়ন শোনাইছি। আমার মাইন্ডসেটের মতো একটা মেয়ে হইলেও আমার 100টা লাগবো না, আন্ডারস্ট্যান্ড? সেক্স করলেও লাগতে পারে 100টা, বাট বিয়ে করলেই একটু যথেষ্ট। আমরা বলেছি মেয়েদের ব্রেন নাইকা, ওদের আছে, ওরা জানে কই জায়গা লাগাই দিব, বাট ওরা বাচ্চা সেজে থাকে।
যেমন দেখো যে ওরা জানে যে সুন্দর না হইলে ওরা কেউ বিয়ে করবো না, এতটুকুই জানে। ঠিক আছে, এরকম যে একেবারে করে না, অনেকেই করে, বাট অ্যাটলিস্ট জানে যে একটা ভালো জায়গায় যেতে হলে বা একটু হাই লেভেলে বিয়ে করতে হলে সুন্দর দেখা যেত, ওই জিনিসটা ক্র্যাক করে লাইছে। তুমি কেন ক্র্যাক করতে পারতো না? তুমি যদি সাকসেস না হলে তোমার ভালো তো থামতো না, তুমি একটা সুন্দর মেয়ে পাইবা না? তুমি স্বপ্ন দাও না যে আমার একটা লাল টুকটুকে বইব, এইবা লইব হেবা লইব। হাও? ওই মেয়েটার আনার জন্য, ওই মেয়েটার রাখার জন্য, ওই মেয়েটার প্রোভাইড করার জন্য তোমার কাছে কোন ভালোটা আছে? কি আছে তোমার কাছে? আমার জিজ্ঞেস আমার কি আছে? আমার কাছে এতটুকু আছে, আমি 3টা বিয়ে করতে পারবো একলা। আল্লাহ দিছে আমারে, হয়তো আমার দেনে আমার বাপারে দিছে, আমার মার কাছে আছে, বাট আমি এটা চাই না যে আমি গ্যারান্টি করতেছি। বাট আমি যদি বলি যে আমি বিয়ে করবো, আমার মারা যদি আমি বিয়ে করবো, আমার মায়ের 3টা বউ খাওয়াইতে পারবো আমার, বুঝতে পারছি তো? আমার গর্বিত, আঙ্গুল দিও না। আমার অনেক আছে, আমার আবার কিছু নাই। আমি তোমাদের কনফিউজ করতে চাই না, আমি বাস ক্লিয়ার করে দিই। আমার মার কাছে আছে, আমি চাইলে আমার মারতে রইতে পারি, আমি নিমু না, শেষ। আমি আমার নিজেরটা চাই। আমি লস করছি ব্যবসায়, আমি লাভ করছি ব্যবসায়, আমি মাহাজন, বুঝতে পারছি? বাস এই জন্য আমি গ্রাইন্ডিং করতেছি, এই জন্য আমার কাছে কিছু নাই কেন। ক্লিয়ার? সো এরকম একটা মাইন্ডসেট তৈরি করো, কারোর ওপর নির্ভর করো না। ইভেন তোমার বাপ, ইভেন তোমার মা, কারোর ওপর নির্ভর করো না, নিজের উপরে নির্ভর করার চেষ্টা করো, নিজের বিল করার চেষ্টা করো, নিজের তৈরি করার চেষ্টা করো, তাহলে সে তুমি পুরুষ হবে। তাহলে তুমি যদি 1 লাখ টাকা দিয়ে বিজনেস করো, তুমি ওইটা প্রোগ্রেস করতে পারবে, কারণ এখানে 1 লাখ টাকা তোমার নিজের। তুমি জানো যে এই টাকাটা আর্ন করতে তোমার কতটা কষ্ট লাগছে, তাহলে তুমি 1 টাকাও অন্য জায়গায় অনথা ব্যয় করবা না। যদি তুমি তোমার বাপ মার থেকে নাও, তুমি অবশ্যই এটা ব্যয় করবা, অবশ্যই তুমি অন্য জায়গায় নষ্ট করো, অবশ্যই তুমি এটা ক্ষয় করবা। এটা কেন করো তুমি? এটা ফাকিং ব্যাড ম্যানার্স ম্যান, ইটস আ ফাকিং ব্যাড ওয়ে টু ওয়েস্ট ইউর ফাকিং মানি। তোমরা অনেকে বলছো যে ডিসিপ্লিনে আসতে পারো না, খালি মোটিভেশনই লাগে। ওকে ব্রো, ডিসিপ্লিন, হোয়াট দ্য ফাক ইজ ডিসিপ্লিন? ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। ডিসিপ্লিন একবার এসে পড়বো না, ডিসিপ্লিন আস্তে আস্তে আসে। তুমি সর্বপ্রথম জাস্ট 1 ঘন্টা দিয়ে শুরু করো, 1 ঘন্টা ডিসিপ্লিনে থাকার চেষ্টা করো। নেক্সট ডে 2 ঘন্টা, থার্ড ডে 3 ঘন্টা, ফোর্থ ডে 6 ঘন্টা, অ্যান্ড 7th ডে ওর 5 ডে ওর 1 উইক আফটার তুমি চেষ্টা করো 1 দিন থাকা, তারপর চেষ্টা করো 2 দিন থাকা, তারপর চেষ্টা করো 1 সপ্তাহ থাকা, তারপর চেষ্টা করো 21 দিন থাকা, তারপর চেষ্টা করো 30 দিন থাকা। যখন নাকি একটু একটু করে চেষ্টা করবো, অবশ্যই পারবা। তুমি ঠাস করে পারতা না, তুমি ঠাস করে মাস্টারবেশন ছাড়তে পারবা না। ঠাস করে তুমি যদি মাস্টারবেশন ছাড়তে চাও, তোমার মাথা তারে ছিঁড়ে যাবো গা, কারণ তোমার ব্রেনটা জিনিসটা লাগবে, তোমার মাথার মধ্যে ডোপামিন আটকে রয়েছে এত্তাগুলা, ওগুলো মনে করো আস্তে আস্তে কমে, একবারে কমে যায় না। এটা বাপ্তি না যে বন্ধ হয়ে লাগিয়ে লাগা, ওটা তোমার আস্তে আস্তে কমাইতে হইবে, সময় তোমার লাগবে অবশ্যই। এই জন্য আস্তে আস্তে করো, একেবারে ডিসিপ্লিন আইতে যাও না। মোটিভেট করছো আজকে আমি সব বাল উঠলে আমি আজকে থেকে আর মুইতে যেতাম না, জীবনে পাঠাম ময়াকার না। তোমার সময় লাগবে অবশ্যই, তো সময় নাও, অল্প অল্প করে শুরু করো, আস্তে আস্তে করে শুরু করো, যাতে গিল্টে ফিল না হয়, যাতে তুমি ধরার পর ছাইরা না দাও। জাস্ট এতটুকু খেয়াল রাখো, তাহলেই হয়। ডিসিপ্লিন এসে পড়বা, ওইখানে কোনো রকেট সায়েন্স নেই কে, অল ইজ ইউর ফাকিং মাইন্ড। তোমরা বলো যে আমার কপালে মনে হয় ভালো কিছু নাই কে, ব্রো তুমি নিজেই চাইতেছো না ভালো কিছু, আল্লাহ তোমার কেমনে দিব? আগে তোমার চাইতে হইব, ওইটার জন্য কাজ করতে হইব, এক্সট্রা টাইম পে করতে হইব, দেন তুমি কিছু পাইবা। তুমি যদি আগে নিজেরা বলো যে আমার জন্য ভালো কিছু নেই, আমার কপাল সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে খারাপ একটা মানুষ, আমি মরি না কেন, তো তোমার দেন দিব কেন? What the fuck? You're gonna have this shit. Why? যদি তুমি নিজেই বিলিভ করো যে না আমি এগুলা যোগ্য না, তুমি যদি নিজেই বিলিভ করো যে না আল্লাহ আমারে দিত না, তুমি যদি নিজেই বিলিভ করো যে আমি এগুলা অ্যাচিভ করতে পারবো না, তাহলে তোমারে কেন দিব? আমি ট্রাই করতেছি, আমার যদি না দেয় না ইনসাফ হইব। তুমি চাইতেছো না, বিলিভ করতেছো যে তুমি এগুলো ডিজার্ভ করো না, তোমার দিলে আমার সাথে না ইনসাফি হইব। না ইনসাফি আল্লাহ করবো না, তো দিব আমারে। তোমারে কেন দিতেছো না? কারণ তুমি বিলিভ করতেছো না। বিলিভ করা শুরু করো, সব কিছু পসিবল। বিলিভ করা শুরু করো, সব কিছু ইজি হয়ে যাব। বিলিভ করা শুরু করো, সব কিছু তোমার হাতের মুঠোয় এসে পড়বো। এভরিথিং নিড ট্রাই, এভরিথিং নিড টাইম, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। এর চাইতে বেশি কিছু লাগে না। জাস্ট তোমার ট্রাই করতে হইব, ধৈর্য ধরে বসতে হইব, চালায়া যাইতে হইব। কনসিস্টেন্সি শুরু করো, ছাড়ার দরকার নেই আনটিল তোমার কাছে শূন্য। লাইক এখন আমার পিঠ এইটার লগে আটকে গেছে, আমি এর পিছিয়ে যাইতে পারতাছি না, ঠেলা দাও পারতাছি না, শেষ। আই এম কুইট হিয়ার। আল্লাহ আমার দ্বারাতে আর ধৈর্য কুলাইতেছে না, আমার পিছিয়ে যাওয়ার মতো জায়গা নাই কে, আমি এখানে আটকে গেছি। এখন আপনি যদি এটা সরাই দেন আমি যাইতে পারবো, আপনি যদি না সরাই দেন আমি এদিকে আটকে গেছি। দেন ইউ ক্যান সে আল্লাহ তোমার দেয় নাই কে, তুমি এখনো তোমার পিঠটার সামনেই নেই নাই কে, ঠেলা দিবা তো অনেক দূরের কথা। তাহলে তুমি আশা কিভাবে করো, বা তুমি কিভাবে আশা না করো? ওয়াই? অ্যাটলিস্ট ট্রাই, ফাকিং ট্রাই। তুমি তো বড় কেউ না, অ্যাটলিস্ট তুমি আমার দিকে দেখো, আমার এখন 45,000 মানুষ ফলো করতেছে,
কেউ ভালো বলতেছে, কেউ খারাপ বলতেছে, সমালোচনা হইতেছে আমার লিয়া, মানুষ আমার নিয়ে কথা বলতেছে, মানুষ আমার নিয়ে ভিডিও বানাইতেছে, তুমি বাস দেখতেছো তোমার পরিচিতি কি। ঠিক আছে, আমার শত্রুও বাড়ছে, আমার ভালোবাসার মানুষও বাড়ছে, বাট তোমার পরিচিতিটা কি? তুমি যদি নিজের পরিচিতি নিজে গড়তে না চাও, তাহলে তোমার পরিচিতি কিভাবে হইবে? মাঝখানে কেন আটকে আসো? হয়তো তুমি এরকম হয়ে যাও যারা নাকি মানুষ নিয়ে সমালোচনা করবো, আর নাহলে তুমি এরকম ভাবে পড়ে থাকবে যে জাস্ট নর্মাল এক্সিস্টেন্স, বাইচা আসো, খাবার আনতেছো, খাইতেছো, গিলতেছো, মরছো, গেছো কবরে, শেষ। এই লাইফ কয়জন আছে? হয়তো ভালো হয়ে যাও, নাহলে খারাপ হয়ে যাও গা। মাঝখানে কেন আটকে রয়েছে? সমালোচনা কেন করতেছো? তোমার সময় কইব? আমার নিয়ে এত মানুষ ভিডিও বানায়, আমি রিপ্লাই করতে পারি না, আমার কাছে সবগুলোর অ্যান্সার আছে, তারপর আমি দেওয়ার সময় পাই না। এত তাড়াতাড়ি কারো প্রেমে পড়ো না ভাইয়া, একটু ওয়েট করো। একটা মেয়ে তোমার বলো বা একটা ছেলে তোমার বলে যে তুমি অনেক সুন্দর, হ্যান্ডসাম, তোমার কণ্ঠ অনেক মিষ্টি, আমি তোমার অনেক ভালোবাসি, এবার সেবার, কারণ দুটোটা মানুষই দুজনের চেনে না, ইন্টারেস্ট বেশি। যখন নাকি একজন একজনের চিনে যাবে, যখন নাকি মনের সাথে মন মিলবো না, তখনই মানুষগুলো ব্রোকেন হার্ট হওয়া শুরু করে। এখন একটা জিনিস কি, ধরো একটা মেয়ে বিজি আছে, ছেলেটা ব্যস্ত, লাইক ছেলেটা বিজি নাই কেন, ছেলেটা ওই মেয়েটা নিয়ে ভাবা শুরু করে দিচ্ছে। এখন ছেলেটার মনে মেয়েটার জন্য জায়গা বেশি হইতেছে, মেয়েটার মধ্যে জায়গা নেই কেন, কারণ অন্য কিছু নিয়ে ব্যস্ত, ওই নিয়ে ভাবতেছে না। এই সেম ক্ষেত্রে তোমার মনে করো একটা মেয়ে কি করে ছেলে নিয়ে ভাবা শুরু করে, ছেলেটা হয়তো ব্যস্ত, তখন মেয়েটার মনের মধ্যে ছেলেটার জন্য বেশি জায়গা হয়ে যায়, ছেলেটার মনে মেয়েটার জন্য বেশি জায়গা থাকেই না, তখন মেয়েটার হার্ট ব্রোকেন হয়ে যায়। ইটস টোটালি ওকে, বাট তোমাদের বোঝা উচিত অ্যাটলিস্ট মানুষেরা সম্পূর্ণভাবে চেনার আগে মন দিও না। মন কেন দাও? হোয়াট দ্য ফাক ইউ প্রোভাইডিং দিস? এটা তো সবচেয়ে বড় সমস্যা। এত তাড়াতাড়ি ফেল হয়েও না কারোর প্রতি, নেভার, নোবডি ডিজার্ভ ইউর লাভ, নোবডি ডিজার্ভ ইউর টাইম, নোবডি ওয়ার্থ ইউর এক্সপ্লেনেশন, এনিথিং। ওরে এত ভালোবাসা দেখাও না, এত ভালোবাসও না। অ্যাটলিস্ট মানুষেরা পুরোপুরি চেনে, যখন তুমি কনফিডেন্ট হতে পারবা, দেন রিলেশনে যাও, তাহলেই হয়। আর তোমরা যে বলো যে আমি আমার গার্লফ্রেন্ডের অনেক মিস করো, অনেক ভালোবাসতাম, দেখো ভাইয়া আজকালকার জামানায় ভালোবাসা বলতে কিছুই নেই। ভালোবাসা আসছিল যে লাইলা মাজনুর জামানাতে, আজকালকার জামানায় ভালোবাসা কি জানো, কার কতটুকু বড় আছে, কার কতটুকু সুন্দর আছে। তুমি তোমার গার্লফ্রেন্ডের মিস করো না, তুমি জাস্ট মিস করো ওর ব্রেস, ওর ঠোঁটের অঙ্গভঙ্গি, ওর চোখের মায়া, ওর গাল, ওর স্কিন, ওর দেহ, এগুলো তুমি মিস করো। যদি তুমি ওরে ভালোবাসতা, ওর মনের ভালোবাসতা, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে বা অন্য কোনো মেয়ে থেকে তাকাতে পারতো না। ওই সময় তুমি মুভ অন হয়ে যাও, যখন কি ওর থেকে বেটার অপশন আছে, বা তুমি অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কোনো ছেলের সাথে কথা বলার, কারণ মানুষ বলেন যে প্রথম থেকে ভালোবাসি তোমার মনে অনেক সুন্দর, মন দেয় আছে তোমারে, মন কই দেখলা তুমি তো ভালোবাসার পরও মন দেখতে পারতো না, মরে গেল মানুষ মন দেখতে পারে না। তুমি দেখছোই প্রথমে চেহারাটা, ওরাটা হ্যান্ডসাম বা মায়াটা সুন্দরী, দেন তুমি ওর সাথে কথা বলছো, দেন তোমার কথা ভালো লাগছে, দেন ব্যবহার ভালো লাগছে, দেন সব কিছু ভালো লাগা শুরু হয়েছে, দেন মন তুমি বুঝতে পারছো। ঠাস করে কেউ মন বুঝতে পারে না। আমি তোমার বলতে এই সুইটি বুঝছো, আমি ভালো হয়ে গেছি গা, আমি তো লুচ্চা গেলাম, কেউ মন দেখতে পারো না। তোমরা বলো না যে আমি আমার গার্লফ্রেন্ডের বলতে পারি না, তুমি জাস্ট বলতে পারো না ওর অঙ্গি ভঙ্গি। তুমি বলতে পারো তখনই যখন নাকি তোমার কাছে বেস্ট অপশন আসবে। আর তুমি যদি বেস্ট অপশনে আসার পরও না বুঝতে বলতে পারো, তাহলে তোমার মাইন্ডের মধ্যে সমস্যা আছে ভাই। তুমি ওই মেয়েটা এখন তুমি বলতে পারতেছো না, কারণ তুমি যেহেতু ওর সাথে সব কিছু করতে। Why the fuck you need this shit? যে নাকি তোমার তো ভালো কেয়ার করে না। Leave her or leave him. Get the fuck out of them. Get the fuck out of them. And work on yourself. Even you're a girl, even a fucking man. Work on yourself, girl will come to you. Girls are just a fucking bonus. Bonus. মধু যেখানে রাখবা, মৌমাছি ওখানে